أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بشيرا ونذيرا بين يدي الساعة رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সম্মানিত নাভুলিবাসী আচ্ছা পরে ইনশাআল্লাহ সময় হলো ঠিক আছে এখন বসেন জি সম্মানিত নাভুলিবাসী প্রিয় ভাই এবং বোনেরা আপনারা আমাদের বাইদের উপশাখা এবং বোনদের উপশাখা সবাই জানেন আমরা বাইদের 6টা উপশাখার প্রায় সবার সাধারণ সভা হয়েছে বোনদের উপশাখাগুলো আলহামদুলিল্লাহ সবারই 4টে উপশাখারই সাধারণ সভা হয়ে গেছে তো আমরা আলহামদুলিল্লাহ উপশাখা ভিত্তিক সাধারণ সভা করেছি আবার সবাইকে নিয়ে এখানে আহ্বান করছি আজকে দাওয়াতি সমাবেশে মহানগরীর থেকে কেন আমরা আসলে কি চাই আমরা আমাদেরকে আসলে এনেছি আহ্বান করে জাস্ট সিম্পল একটা রিমাইন্ডার দেওয়ার জন্য যেটা আমরা সাধারণ সভাগুলোতেও বলেছি যেটা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে রিমাইন্ডার দেওয়ার জন্য তখনকার মুশরিকদেরকে ওয়াইদা আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন জুহুরিহিম হে নবী আপনি বলে দেন বনি আদমদের পিঠ থেকে যখন তাদের সন্তানদেরকে বের করা হলো কখন আলমার ওয়াতে তখন আমরা দুনিয়াতে আসি না সবাই রূঢ় জগতে ওয়াশহাদাহুম তাদের থেকে আমি সাক্ষী নিয়েছিলাম আলা আনফুসিহিম তাদের নিজেদের সম্পর্কে আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব নই ক্বালু তারা সবাই এক যুগে বলেছিল বালা অবশ্য আপনি আমাদের রব শাহিদেরা আমরা এই ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি কেন সাক্ষী নেওয়া হয়েছিল আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতি তারা না আবার কিয়ামতের দিন বলে বসে ইন্না কুন্না আন হাযা গাফিলিন আপনি যে আমাদের রব 80 বছর তো আপনার হুকুমই মানতে হবে এটা আমরা জানতাম না এখানে আবার তারা কিয়ামতের দিন বলে বসে আও তাকুলু অথবা এমন হতে পারে বলে বসতে পারে ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু দুনিয়াতে যে শিরক মসজিদে আমরা নামাজ পড়ো মসজিদের বাইরে নেতাদের কথা মানবো মসজিদে আল্লাহর কথা মসজিদের বাইরে নেতাদের কথা দলের কথা বিভিন্ন মতবাদ এই যে আমাদের জীবনে এক এক জায়গায় একজনের কথা মানবো আল্লাহর কথা মানবো আবার অন্যদের কথাও মানবো আশরাকা আবাউনা মিন ক্বাবলু এগুলো তো আগে আমাদের বাপ দাদারাই চালু করেছে এই সিস্টেম আমাদের বাপ দাদাই চালু করে গেছে ওয়াকুন্না যুররিয়াতুম মিন বাদিহিম আমরা তো তাদের এই সিস্টেমের পরে বংশ পরম্পরা এই কাজ করে যাচ্ছি তারা যে সিস্টেম চালু করছে বাপ দাদারা আমরা পরবর্তীতে এসে যাচ্ছি এই সিস্টেম মানছি আবাদু হুলিকুনা আর আপনি আবাদু হুলিকুনা বিমা ফাআলাল মুবতালুন এই বাতুলতা তারা যে চালু করছিল তার জন্য আপনি আজকে আমাদেরকে পাকড়াও করবেন আমাদেরকে শাস্তি দিবেন তারা না এইসব বলে বসে এই জন্য আমি তাদেরকে আলো মারওয়াতে সাক্ষী নিয়েছিলাম সো আপনি তাদেরকে এটা রিমাইন্ডার দিয়ে দেন তারা যে এই সাক্ষী আমার কাছে দিয়ে আসছে 80 বছর ধরে তারা আমাকে রং মানবে প্রতিটা জায়গায় আমার হুকুমই মানবে আর কোনো নেতার হুকুম মানার সুযোগ নাই এই সাক্ষী তারা আমাকে তখন দিয়ে আসছে প্রিয় ভাইয়েরা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় আদম আলাইহিস সালামের পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রতিটি উম্মতের কাছে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন শুধু রিমাইন্ডার দেওয়ার জন্য ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন আমি প্রতিটি উম্মতের কাছে পাঠিয়েছি রাসূলান প্রত্যেকটা উম্মতের কাছে আমি রাসূল পাঠিয়েছি আলী আবুদুল্লাহ প্রত্যেকটা রাসূলের আহ্বান কি ছিল তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে ওয়াজতানিবুত তাগুত খবরদার আর কারো ইবাদত করার সুযোগ নাই শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে
মসজিদের বাইরে, সংসারে, সংসদে, সমাজে, প্রতিটি জায়গায় কার ইবাদত? আল্লাহর ইবাদত মানতে হবে। আর নাই, সমস্ত নবীরাই আহ্বান করছে, কিন্তু ফামিনহুম মান হুদাল্লাহ, এই আহ্বানের পরে কেউ কেউ আল্লাহর হেদায়েত মেনে নিয়েছে, নবীরা যে আহ্বান করেছে এটা মেনে নিয়েছে। ওয়াইনহুম মান হাক্কাত আলাইহিদ দালালা, কিন্তু অন্যদের উপর কি হবে? তারা মানবে না, তারা কোন নবীর কথা মানবে না, তারা গুমরাহির মধ্যেই থাকবে। তাহলে কি হলো? কি হলো? ফাসিরু ফিল আরদ, তোমরা জমিনে ভ্রমণ করো, দেখো কি হলো। এই অমান্য করার কারণে ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা নবীদের আহ্বানকে মিথ্যা মনে করছিল তাদের পরিণতি কি তোমরা দেখে নাও। এখন আপনি বলতে পারি, কই আমার নেতা তো দেখি, আমার এলাকার নেতা তো দেখি সারা জীবনেই মদ আর নারী লিপ্ত, পাপাচারে লিপ্ত, কই এর তো দেখি শিল্প সে বড়, আরো শিল্পপতি হইতেছে, বংশ কি বড় হইতেছে, তার আজাব তো দেখি না। প্রশ্ন আসে না? আজাব তো দেখি না, সেটি দিন দিন আরো বড় শিল্পপতি, বাচ্চা কাচ্চাও আরো বেশি, পরিচিতি পরিজন আত্মীয় স্বজন আরো বড় হইতেছে। ঘটনা কি? তারা আল্লাহর ওয়াদা গেল কই? আল্লাহর ওয়াদা দেখেন, ফালা তুযিবুকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাদের সম্পদ এবং সন্তান থেকে আপনি কি আশ্চর্য নিতে হবেন না। এই যে কাফেরদের, মুশরিকদের, যারা আল্লাহর মানে না, তাদের সন্তান, তাদের সম্পদ যেভাবে বেশি হইতেই আছে, এটা থেকে আপনি আশ্চর্য হবেন না। ইন্নামা ইউরিদুল্লাহু ইউআযিবুহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের এই সম্পদ, তাদের এই সন্তান, তাদের জন্য আমি আযাব হিসেবে দিচ্ছি। এই সম্পদও তাদের জন্য আযাব, এই সন্তানও তাদের জন্য আযাব। আপনি কথা বলে দেখেন, আপনি যাদেরকে বড় লোক মনে করেন, 2-3 দিন ঘনিষ্ঠ কথা বলে দেখেন, এই সন্তান নিয়ে কি বিপদ আছে, সে তার সম্পদ নিয়ে কি বিপদ আছে। আল্লাহ বলছেন তার জন্য আযাব, আযাব। আমি এগুলোই তাদের জন্য কি আযাব হিসেবে নিয়ে আসছি। বুঝা গেছে তো? এমন না যে আযাব মানে শুধু জমিন ফেটে আসতে হবে অথবা আকাশ ভেঙে আসতে হবে, এটা না। সন্তানও আযাব হতে পারে, সম্পদও আযাব হতে পারে। সম্মানিত সম্মানিত ভাই বোনেরা, এরপর এটা তো দুনিয়ার অবস্থা, এটা কার অবস্থা? দুনিয়ার অবস্থা। আখিরাতের অবস্থা তো আরো কঠিন, আরো ভয়াবহ। ফাইজা জাতিত তাম্মাতুল কুবরা, যখন ফাইনাল ঘটনা ঘটবে, কিয়ামত যখন ঘটে যাবে, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, প্রতিটা মানুষ চিন্তা করবে, হায় হায় 80 বছর কি করে আসলাম, কত অকর্মই না করে ফেললাম 80টা বছর ধরে। তখন সে ভাবতে থাকে, ওয়াবিউরিজাতিল জাহিমু লিমান ইয়ারা, কিন্তু এই বান্দাতে কোনো লাভ হবে না। আজকে জাহান্নাম তো সামনে চলে আসছে, তোমার এই বান্দা দিয়ে তোমার কোনো রেজাল্ট নাই। জাহান্নাম দেখে নাও, ওই যে জাহান্নাম। ফাম্মা মান তাগা, সারা জীবন তো কি আল্লাহর কথা মানো নাই, নবীদের কথা মানো নাই, দায়ীদের কথা ভালো লাগে নাই। ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, কেন ভালো লাগে নাই? দুনিয়ার মজার কারণে, দুনিয়ার মজার মধ্যে নিমজ্জিত ছিল। এই মজা ছাড়া আর কিছু ভালো লাগে না, কোনো ওয়াজ নসিহত, কোনো আহ্বান আর ভালো লাগে না। সুতরাং ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, সুতরাং এটা তোমার স্থান। এই জাহান্নাম যেটা দেখতেছো এটা কি তোমার স্থান। ওয়া আম্মা মান খাবা মাকামা রাব্বিহি, হ্যাঁ, যারা নবীদের কথা শুনে, কোরআনের আহ্বান শুনে, দায়ীদের কথা শুনে আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে এই ভয় পায়, তার রবকে ভয় পায়। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং মন যা চায় তাই করে না। জোহরের নামাজের ওয়াক্ত হইছে, ওয়াক্ত চলে যায়, কাস্টমার তো বেশি, মনে চায় টাকা, কিন্তু সে আল্লাহর ভয়ে কি নামাজে দাঁড়ায় যায়। যদি এমন হয় যে আল্লাহর ভয়ে মনে যা চায় তার করে না, আল্লাহ যা বলছেন তাই করে,
ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য জান্নাত। আজকে তাকে জাহান্নামে যেতে হবে না, তার জন্য কি আছে? জান্নাত আছে। সম্মানিত ভাইরা, আপনারা আলোচনা শেষ। এখন আমরা আমাদেরকে ফেলিয়ে স্কেলে ওই যে আসারাল হায়াতা দুনিয়া, এই যে দুনিয়ার আকর্ষণ, দুনিয়ার মজার মধ্যে যে আমরা ডুবে আছি, আমরা কে কে নাই এটাতে? প্রত্যেকে, আমি সহ সবাই আমরা এটার মধ্যে আছি কি না? এই জন্য আজকের এই রিমাইন্ডার। প্রতিটা সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন করে এভাবে আমাদের থেকে হারাই যাচ্ছে। আমরা কি করি? আমরা শুধু ব্যাংক ব্যালেন্স করতেছি। ফ্ল্যাট কেনার জন্য এখনো 10 লাখ, আরো কত বাকি? 20 লাখ টাকা বাকি। আগামী সামারের পরে 10 লাখ, পরের সামারের পরে আরো 10 লাখ। এভাবে কি আমি চিন্তা করছি, প্রতি বছর পরিশ্রম করে আমি কি ফ্ল্যাট কিনার দিকে আগাই যাচ্ছি। শুধু কি ফ্ল্যাট কিনার দিকে আগাচ্ছেন? আল্লাহ বলছেন নো, শুধু ফ্ল্যাট কিনার দিকে আগাচ্ছ না। ইয়া আইয়ুহাল ইনসানু, হে মানব মণ্ডলী, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদাহা, তুমি যে প্রতিদিন পরিশ্রম করে করে আগাচ্ছ, ফ্ল্যাট কিনতেছ, এর জন্য আগাচ্ছ না, তুমি আমার দিকে চলে আসতেছ। ফামুলাকি, সর্বশেষ আমার সামনেই দাঁড়াতে হবে। সর্বশেষ কি? ফাইনালি তার সামনেই দাঁড়াতে হবে। ফাম্মা মান উতিয়া কিতাবুহু বিয়ামিনি, ওই যে নবীদের কথা শুনে, কোরআনের কথা মেনে, আয়াত মেনে যদি ভালো সমাজে চলেন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই বইয়ে ভালো কাজ করেন, তাহলে আপনি আপনার আমলনামা ডান হাতে পাবেন। ওদিন কি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি হবে? হিসাব সহজ হবে, ডান হাতে পাবেন। ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাব হবে একেবারে পানির মতো। সে আজকে কি ট্রফি পেয়ে যাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সেই ট্রফি নিয়ে কি উদযাপন করতে করতে তার পরিবারের কাছে যাবে। কোথায়? হাসরের মাঠে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি, কিন্তু আজকে বিপদ কার? যার আমলনামা পিছন দিক থেকে আসবে, তার জন্য কি বিপদ হাজির। যে বিপদ থেকে মুক্তি নাই, ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে মৃত্যুকে ডাকতে থাকবে। আর দুনিয়া মৃত্যু থেকে পালাইতো, দুনিয়ায় মৃত্যু থেকে পালাইতো, আর এখন কি মৃত্যুকে ডাকে। এই শাস্তি ভোগ করা অসম্ভব, মৃত্যুই বেটা। তখন মৃত্যু কি হবে? আজকে আর মৃত্যু বলতে কিছু নাই। ওয়াইয়াসলা সাইরা, জাহান্নামে এই আগুনে তোকে যেতেই হবে। মৃত্যুর কোনো পথ নাই, মৃত্যুর পথ বন্ধ। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, কেন এই জাহান্নামে যেতেই হবে? কারণ 80টা বছর তুই পরিবার নিয়ে মজা করছিলি। 80টা বছর কি পরিবার নিয়ে মজা করতে, কি মনে হচ্ছে তুই ট্রফি দুনিয়াতেই পেয়ে গেছস। তুই তো দুনিয়াতে ট্রফি উদযাপন করছস, আজকে তোর জন্য কি জাহান্নাম। ইন্নাহু জান্না আল্লাহ ইয়াহুর, সে মনে করছিল এটা 80 বছর না, সেখানে কি অনন্তকাল দুনিয়াতেই থাকবে, তাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে না, সেটাই মনে করত। এইটাই ইউরোপে আসছে, কি মজা। ইউরো তো আসতেছে, প্রতিদিন গেলে 50 ইউরো 40 ইউরো আসতেছে তো নাকি। তারপর বছর গেলে 10 লাখ, এভাবে 20 বছর গেলে কি আমার নাতির জন্য বিল্ডিং একটা খারাপ। এর চেয়ে মজা কি আমার? এর চেয়ে বড় ট্রফি কি আমার? সে তো এটার মধ্যেই মশগুল ছিল। তার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ফিরে যেতে হবে, এটা তার কোনো কি চেতনাই ছিল না। বালা কখনো না। ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, না ফিরে আল্লাহর কাছে না এসে যাবা গোল। আল্লাহর কাছে না এসে যাবা গোল। 80টা বছর তো দুনিয়াতে ছিলা, প্রতিটা সেকেন্ড আল্লাহর নজরে ছিলা তুমি। আল্লাহ তোমাকে কি চুকে চুকে রেখেছে, তুমি জানো না। তুমি মনে করতেছো কি হায় হায় আমাকে কে পায়, আমি বিশাল বাহাদুর, আমি বিশাল কিছু। আল্লাহ বলছেন বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা,
সে তার রবের চুকে চুকে ছিল প্রতিটা সেকেন্ড। কোথায় যাবা তুমি? আমার কাছে না আসে যাবা গো। সম্মানিত ভাইয়েরা, এই এই কথাগুলো আপনাদেরকে মনে করে দেওয়ার জন্যই এখানে আহ্বান করছি। নাথিং এলস। আমরা বলতেছি না যে কালকে থেকে টাকা কামা বন্ধ, শুধু মসজিদে তসবিহ হবে, এটা বলতেছি না। বাট আপনি যেটাই করেন হালাল পাবে, হারাম থেকে বেঁচে আল্লাহর হুকুম মেনে, সেটা ব্যবসা হোক, সেটা সংসার হোক, সেটা প্রবাসে থাকেন, যাই করেন, বাট কি আল্লাহর সুখে সুখে আপনি আছেন, এটাই মনে রাখতে হবে শুধু। ইন্না রাব্বুকা কানা বিহি বাসীরা, আপনি প্রতিটা মুহূর্তে আল্লাহর নজরে আছেন, আল্লাহর সুখে সুখে আছেন, এটাই মনে রাখার জন্য, এই রিমাইন্ডারটা দেওয়ার জন্য আমরা আপনাদেরকে ডাকছি। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে এই রিমাইন্ডার মাথায় রেখে জীবন যাপন করার তৌফিক দান করুক। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।